হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য বানিয়ে দেখাবো খুব সুন্দরভাবে এবং খুবই সহজ উপায়ে বানানো লাচ্ছা পরাটা। নিয়ে নিচ্ছি 5 চামচের মতো ময়দা। তোমরা যদি বেশি কোয়ান্টিটি বানাতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই কোয়ান্টিটিটাকে বাড়াতে পারো। তো এরপর আমি তোমরা কিন্তু চাইলে এর পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে ঘিটা দিচ্ছি যাতে এটার টেস্টটা খুব ভালো হয়। আর আমি এখানে তোমার দিয়ে দেবো একদমই এক চুটকির মতো নুন। এই যে দেখো, আমি এইটুকু নুন এখানে কিন্তু ব্যবহার করেছি। এরপর আমি কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নেব। আমাদের ঠিকঠাক হয়ে গেছে। এই যে এভাবে কিন্তু এটা শক্ত হয়ে আসছে। তো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি কিন্তু সামান্য গরম জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেবো। কিন্তু দেখো, আমি এখানে তোমার নিয়ে নিচ্ছি সামান্য গরম জল। আর এই গরম জল দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে আমাদের ডোটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে আর একদম কিন্তু আমার হাতেও লাগছে না। এরপর আমি যেটা করবো যেটা হচ্ছে এটাকে একটা পাতলা কাপড় দিয়ে মেয়েটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখো, আমার এই ডোটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে 3টে লিচিতে কেটে নেব। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি এখানে তোমার নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা আর হচ্ছে কিছুটা পরিমাণ রিফাইন তেল। এটাকে কিন্তু আমি এবার এটার মধ্যে খুব ভালো করে হাত দিয়ে নেব। পুরোটাতে কিন্তু আমি ভালো করে এটাকে বুঝিয়ে নেব। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে এটাকে কিন্তু আমি একদম পাতলা পাতলা করে ছুরি দিয়ে খুব ভালো করে কেটে নেব। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই দুধটা কিন্তু এইভাবে একটু রোল করে নেব। আর যে ইয়েটা আমরা বানিয়েছিলাম, ব্যাটারটা আমরা বানিয়েছিলাম, সেটাতেই কিন্তু এটাকে ভালো করে এর গায়ে মাখিয়ে এটাকে কিন্তু রোল করে নেব। এরপর এটাকে আবারও কিন্তু খুব ভালো করে বেলে নেব। আমি কিন্তু এটাকে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখো, এইটা হয়ে গেছে আমাদের পরোটাটা। তো এরপরে পরোটাটাকে কিন্তু আমি খুব ভালো করে তেলে ভেজে নেব। তো দেখো, আমি কিন্তু গ্যাসে এটা চাপিয়ে নিয়েছি, একটু গরম হওয়ার অপেক্ষায় আছি। তো এরপর আমি যেটা করব, তো দেখো, এরপর আমি কিন্তু একটু একটু করে তেল দিয়ে পরোটাটাকে খুব ভালো করে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের কিন্তু খুবই সুন্দর লাচ্ছা পরাটা। এরপর আমি কিন্তু প্লেটে প্রত্যেকটা পরাটাকে খুব ভালো করে সাজিয়ে নেব। তো এই যে দেখো, আমাদের এই পারফেক্ট লাচ্ছা পরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এগুলো একদম মিনি সাইজের বানিয়েছি পরোটাগুলো। আর এই যে দেখো, এগুলো কিন্তু খুব সুন্দর, মানে একটা একটা করে এই যে দেখো লেয়ারগুলো কিন্তু সব দেখা যাচ্ছে। তো এগুলোকে যদি একটু আমি ক্রাশ করে দিই তাহলে কিন্তু এগুলো সবগুলোই কিন্তু খুব লেয়ারগুলো পাট পাট করে ছিঁড়ে যাবে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। আর এরকম যদি ধরো বৃষ্টি পড়ে বা শীতের সময় কিন্তু এরকম টাইপের লাচ্ছা পরাটা খেতে কিন্তু দারুণ লাগে আর বানাতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।